গেল জুন মাসের মাঝামাঝিতে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতির চিত্র অনেকটা বদলে গেছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ হওয়ায় বিএনপি সহ মিত্ররা সন্তুষ্ট। ওই বৈঠকের পরই মূলত নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে বিএনপি সহ দলগুলো। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে পুরোদমে বিরাজ করছে নির্বাচনী আমেজ। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন। সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দলের হাইকমান্ডের নজর কাটতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রার্থী নির্ধারণে তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একাধিক টিম মাঠ পর্যায়ে জরিপ শুরু করেছে। অবশ্য নির্বাচনের আগে সারা দেশে দলীয় শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরপরই তিনি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তার সিদ্ধান্ত না মানলে যত বড় নেতাই হন না কেন তারা মনোনয়ন ঝুঁকিতে পড়বেন বলেও জানান তিনি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা ও সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে এসব তথ্য জানিয়েছে। এরই মধ্যে লন্ডনে মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক সম্পর্কে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের অবহিত করেছে বিএনপি। গত বৃহস্পতিবারও কয়েকটি দল ও জোটের সঙ্গে বৈঠক হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী কালবেলাকে জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে আমরা আন্দোলনের সহযোদ্ধাদের অবহিত করেছি। মূলত লন্ডন বৈঠকের পর আমরা একটা নির্বাচনী টানেলে প্রবেশ করেছি। এটাকে আমরা কিভাবে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এগুলোই মূলত আলোচনা হয়েছে। লন্ডনে বৈঠক নিয়ে সন্তুষ্ট সবাই। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একাধিক টিম সম্ভাব্য দলীয় এমপি প্রার্থী বাছাইয়ে জরিপ করছেন, যারা বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে একটি তালিকা তৈরি করছেন। এরই মধ্যে কয়েকটি বিভাগের তথ্য সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। সব আসনের তথ্য সংগ্রহ শেষ হলে একটি পূর্ণাঙ্গ তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। এরপর আরও যাচাই বাছাই শেষে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। এই প্রক্রিয়ায় যুক্ত কয়েকজন এসব তথ্য জানান। সানজিদা ইসলাম, কালবেলা।